দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তৌহিদ আক্তার পান্না ও বাংলা টিভির ঈশ্বরদী প্রতিনিধি সহ 4 জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান এবং 42 শিক্ষার্থীকে সনদপত্র দেওয়া হয়েছে। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় তৌহিদ আক্তার পান্নাকে সাহিত্যে, সাংবাদিক ও প্রভাষক নজরুল ইসলাম মুকুলকে শিক্ষা অধ্যক্ষ এনামুল হক পাঠান ও নন্দনত্ব ছাদবাগান বিষয়ে বিশেষ অবদান রাখায় প্রধান শিক্ষক CM আশরাফ সিদ্দিক ফারুককে গুণীজন হিসেবে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বেকারত্ব দূরীকরণ ও দেশের উন্নয়নের লক্ষ্যে 20 বছর আগে চালু করা স্বপ্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের মধ্যে প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করে সন্তোষজনক ফলাফল অর্জন করায় 42 জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। সোমবার দুপুরে ঈশ্বরদীর মুলাডুলিস্থ ঐতিহ্যবাহী স্বপ্ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সিঙ্গার শোরুমের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এই সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। গুণীজন সংবর্ধনা, সম্মাননা ও সনদপত্র প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুলাডুলি কলেজের অধ্যক্ষ এনামুল হক পাঠান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না। স্বপ্ন প্রত্যেকটি মানুষের জীবনে থাকে। তেমনি মোস্তফা কামালের মধ্যে স্বপ্ন ছিল, আছে। সেই স্বপ্ন থাকার কারণেই সে মোলাটুলিতে স্বপ্ন প্রশিক্ষণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু করেন। এই যাত্রা শুরুতে আপনি যারা মঞ্চের বিশেষ অতিথি, অন্যান্য অতিথি হিসাবে উপস্থিত হয়েছে, তাদের সকলের ভালোবাসা হয়েছে এবং আমার বিশ্বাস যে এই প্রতিষ্ঠান কর্মীরা থাকবে প্রত্যেকেরই সেই ভালোবাসাটি অব্যাহত থাকবে। আলোচনা অনুষ্ঠান শেষে গুণীজন সংবর্ধনা দেওয়া হয় এবং সম্মাননা ও সনদপত্র প্রদান করা হয়। দীর্ঘদিন পর মুলাডুলিতে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন এলাকাবাসীকে সমৃদ্ধ করেছে।